আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, যেটাকে বলা হয় 52 একরের স্বর্গ। ঢাকার বুকে, বিশেষ করে ঢাকার মোহাম্মদপুরের মতো জায়গায় এমন 52 একর নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যেখানে 14টা খেলার মাঠ রয়েছে। এই পাশে আমরা একটা খেলার মাঠ দেখছি, এই পাশে একটা খেলার মাঠ দেখছি। এই মুহূর্তে যে ছাত্রদেরকে দেখছেন তাদের অধিকাংশই এই কলেজের ডে শিফটের শিক্ষার্থী এই মাঠে, এবং এই মাঠে হলো মর্নিং শিফটের শিক্ষার্থী। কারণ মর্নিং শিফটের ছাত্ররা হাউসে থাকে এবং বিকালের সময়টাতে তারা খেলাধুলা করে। এত ব্যাপক জায়গা নিয়ে খেলাধুলা করা, বিকালের সময়টা বন্ধুদের সাথে কাটানো, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। এই জায়গাগুলোতে আসলে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। শৈশব না, ঠিক কৈশোরের স্মৃতি। এবং আমার পাশে রয়েছে আমার কলেজের বন্ধু রাফাত, তার সাথে এমন অনেক বিকাল কেটেছে কলেজে থাকা অবস্থায়। সেই সময়গুলো আসলে মিস করি। আর এখনকার ছেলেরা তো এরকম খেলার মাঠ পাওয়া, এটা একেবারেই বিরল একটা দৃশ্য। বিশাল এক ক্যাম্পাস। আমি একটু যদি চারপাশে আপনাদেরকে দেখাই, যারা এই কলেজের পাশ দিয়ে যান তারা হয়তো কল্পনাতেও ভাবতে পারবেন না কলেজের ভিতরে এতটা জায়গা। এই পাশে হলো হরিণ আছে কিছু, বেশ কিছু। এই পাশটাই মসজিদ, এই পাশে একটা বিশাল খেলার মাঠ যেখানে 2টা ক্রিকেট মাঠ হয়। আর ওই দূরে ওই পাশে হলো হাউস। আর এই মাঠের ওই পাশে টিচারদের যে আবাসিক এরিয়া সেটা। এবং এই পাশে আমরা দেখছি যে একাডেমিক বিল্ডিং 2, এটা এই বিল্ডিংয়ের ওই পাশে আছে একাডেমিক বিল্ডিং 3, আর এটা হলো একাডেমিক বিল্ডিং 1, আর এই পাশটা হলো প্রশাসনিক ভবন অডিটোরিয়াম। তো সব মিলিয়ে আজকে ওদের এই খেলাধুলা দেখে এবং আমাদের এই বন্ধুত্ব বা আমাদের কলেজের যে বন্ধু রাফাত, তাকে নিয়ে এসে আসলে এখানে কিছুটা স্মৃতি কাতর হয়ে যাচ্ছি। রাফাত, তুমি তো বলতেছিলা যে ওদের সাথে ফুটবল খেলা শুরু করে দেই, কি মনে হচ্ছে না যে আসলে যদি ওই শৈশবে ফিরে যেতাম? আসলে কেমন লাগতেছে ওদেরকে দেখে, ওদের এই কৈশোর দেখে? মিস করতেছি ওই সময়গুলো, যে সময় আমরাও এরকম স্কুল শেষে বল নিয়ে বন্ধুদের সাথে ছোটাছুটি করতাম, খেলতে যেতাম এবং সন্ধ্যার আগ পর্যন্ত খেলাধুলা করে বাড়ি ফেরা সেই সময়গুলো। ঠিক এই পাশে সূর্য মাত্রই অস্ত গেছে কিন্তু রাফাত, একদম এই পাশে দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের আড়ালে, ওই পাশ থেকে এই মাত্র হয়তো গাছের আড়ালে গিয়েছে। জীবনের এই সময় এসে মনে হয় যে ওইটাই জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। শ্রেষ্ঠ সময়। একটা কথা আছে না, যাই দিন ভালো, যতদিন পড়াশোনা করি ততদিনই ভালো।